রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আরও অর্থ সহায়তা প্রয়োজন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের চলমান সংস্কারের সব ধরনের সহযোগিতায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সফরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশন, রাজনৈতিক দল, যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর এক যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। During this visit, the Secretary General learned how desperately the Rohingyas want to return to their motherland, uphold their identity, enjoy their rights in the land they will own, and live a life they consider dignified. They were loud and clear that they see a dignified life in their forefathers' land, Rakhine, not in the neighboring country's shelter in the Cox's Bazar camp. ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, চলমান সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। Goes important reforms and transitions. I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। I know the planning is also underway by UN member states for a high-level conference on the situation of Rohingya Muslims and other minorities in Myanmar. সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। এর আগে 2018 সালে বাংলাদেশ সফর এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।